আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে আগুন। লেবাননে ইসরায়েলের হামলায় 7 জন নিহত, আহত 24। ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলা। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না, ইরানের ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি। ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগ অস্বীকার চীনা কোম্পানি। হরমুজ বন্ধে মানবিক বিপর্যয়ের শঙ্কা জাতিসংঘের। আইসিসির কাছে নিরীহ মানুষের ওপর হামলার প্রমাণ দাখিল ইরানের। গাজায় ইসরায়েলের হামলায় নারী সহ 4 জন নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি ইরানি সূত্র সিএনএন-কে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি খুব শিগগিরই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর আরাকচি রাশিয়া সফরে যাবেন। এদিকে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সঙ্গে বৈঠক করবেন। একে আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। অন্য কথায়, তারা আশা করছেন কূটনৈতিক প্রক্রিয়ায় ধাপে ধাপে কিছু অগ্রগতি হতে পারে এবং এটি অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এর আগে আরাকচির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধি দল গতকাল পাকিস্তান সফর করে। প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়েছিলেন। যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স RAF ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ এই খবর জানিয়েছে। রোববার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ারফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষতি হয়নি। তবে বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এ পর্যন্ত জানা যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়নি, বরং দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সহ আরো 24 জন আহত হয়েছেন বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি NN এর প্রতিবেদনে জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল চালানো এই হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 3 জন শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি নবায়ন হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের তাইবের শহরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ওই সেনা দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই তার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। রোববার ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে আসা একটি সুনির্দিষ্ট আদেশ। বক্তব্য চলাকালীন নিকজাদ উল্লেখ করেন, বিপ্লবের নেতার নির্দেশ অনুযায়ী হরমুজ প্রণালীর বর্তমান রুদ্ধ অবস্থা বজায় রাখা হবে। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবকে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিকজাদ বলেন, যুদ্ধের এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ যে আমরা বুঝতে পেরেছি, যদি আমরা হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের কণ্ঠনালীতে পা দিয়ে চেপে ধরি তবে বিশ্ব অর্থনীতির 25% সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ইরানি অপরিশোধিত তেল কেনার অভিযোগে একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ইরানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যের কথা অস্বীকার করেছে চীনের অন্যতম বড় তেল শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল।
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে তারা কখনো ইরানের সঙ্গে কোনো বাণিজ্যে লিপ্ত হয়নি। তাদের সকল অপরিশোধিত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান এই নিশ্চয়তা দিয়েছে যে সরবরাহকৃত তেলের উৎস মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। কোম্পানিটি আরও জানিয়েছে তাদের কাছে বর্তমানে 3 মাসেরও বেশি সময়ের জন্য অপরিশোধিত তেলের মজুদ রয়েছে এবং তাদের তেল সংগ্রহ কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হয়নি। হেনরি পেট্রোকেমিক্যাল রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কোনো তথ্যগত বা আইনি ভিত্তি নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এসব বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তারা। হরমুজ প্রণালী টানা বন্ধ থাকায় বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর ফলে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক কার্যালয় UNOPS। সংস্থাটির নির্বাহী পরিচালক হোর্হে মোরেরা দা সিলভা সতর্ক করে বলেছেন, সমুদ্রপথে এই বিঘ্ন অব্যাহত থাকলে বিশ্বের লাখ লাখ মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। মোরেরা দা সিলভা আরও উল্লেখ করেন, সারের কাঁচামালের দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই সংকট নিরসনে এবং সরবরাহ ব্যবস্থা সচল করতে জরুরি ভিত্তিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নথি জমা দিয়েছে ইরান। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্দ একথা জানিয়েছেন। কলিভান্দ বলেন, আইসিসি প্রসিকিউটর দাখিল করা নথিগুলোকে আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, চলমান আলোচনার পর রেড ক্রসকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলায় এক নারী সহ অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার সকালে গাজার পৃথক 3টি স্থানে এসব হামলার ঘটনা ঘটে। অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় অঞ্চলের আল মুগরাকা গ্রামের কাছে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির কাছে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও শেল হামলায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। পৃথক এক ঘটনায় গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 40 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত 72,587 জন নিহত হয়েছেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।